অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর এবং সুস্বাদু রুই মাছ আপনারা এইভাবে বাসায় রান্না করে খেতে পারেন। এভাবে রান্না করলে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। এটা দেখতেও যেমন সুন্দর, খাইতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। হ্যালো বন্ধুরা, সেরা রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব রুই মাছের ভুনা। এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব 1.5 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ মরিচ, এখন আমরা দিয়ে দিব পরিমাণ অল্প লেবু রস, এখন দিয়ে দিব সরিষার তেল, এখন সব উপকরণগুলো মিশিয়ে নিব। দেখেন সব উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এখন এটা 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রাখবো। চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব সয়াবিন তেল, তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ে একটু লবণ দিব। লবণ দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না। এখন কড়াইয়ে মাছগুলো দিয়ে দেব। দেখেন মাছগুলো আমার ভাজা প্রায় শেষের দিক। মাছগুলো কি সুন্দর লাল হয়ে গেছে। আপনারা অবশ্যই চুলাটি হালকা তাপে মাছগুলো ভাজবেন, তাহলে মাছগুলো পুড়ে যাবে না। এখন আমরা মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো এখন আমরা একটি করে উঠিয়ে নেব। এখন আমি এই তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব 2টো বড় এলাচ, দিয়ে দিব 3টা ছোট এলাচ, এখন দিয়ে দিব দালচিনি, দিয়ে দিব জিরে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, এখন এটা আমরা হালকা ভেজে নেব। আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা। এখন এটা আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। এখন এটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 2টো টমেটো। এখন আরো 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এখানে দিয়ে দিব আরো 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। একটু নেড়ে নেব।
এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি এখানে 1 চামচ দিলাম, আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1 চামচ। এখন একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এখানে জল দিব। আপনারা 1 কাপ পরিমাণ জল দিবেন। এখন একটু ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। তেলটা ছেড়ে না দেওয়া পর্যন্ত আপনারা এভাবে ভাজতে থাকবেন। দেখেন কি সুন্দর তেলটা ছেড়ে দিছে। এখন আমরা এখানে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো এভাবে আপনারা এপিট ওপিট করে নেড়ে দিবেন। এখন আমরা এটা 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো। দেখেন আমাদের রান্না প্রায় শেষের দিক। কি সুন্দর লাল বর্ণ ধারণ করছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন এখানে আমরা দিয়ে দিব 1 চামচ গরম মশলা। একটু নেড়ে নিব ভালোভাবে যাতে মিক্স হয়। শেষে আমরা 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু নাড়বো। দেখেন রান্না আমাদের শেষ। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। এখন আমরা এটা নামিয়ে নেব। দেখেন আমাদের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে।